আপনাদের প্রত্যেকের গানের কথাগুলো এমন যে প্রত্যেকটা মানুষের ভেতরকার কথা এই টাইপের। তো গানগুলো যখন প্রকাশ পাচ্ছিল মানে পেয়েছে তখনকার পরিস্থিতি যদি আমি একটু বলি যে একদল কিন্তু আপনাদেরকেই রাজাকার বলে সম্বোধন করে ফেলেছিল, তখন কেমন লেগেছিল? তখন আসলে ব্যাপারটা এরকম যে আমি যদি একদম ওপেনলি বলি ব্যাপারটা, যে আমার কাছে জাস্ট সেটাই মনে হয়েছে যে কিছু মানুষ আছে না, যে তারা নিজেরা ইনসিকিউরিটির জন্য তাদের নিজেদের যে আইডেন্টিটিটা সেটা অন্য কারো উপরে চাপায় দেয়। আমার কাছে জাস্ট এই জিনিসটাই মনে হয়েছে যে রাজাকারটা আসলে কারা, যারা মানে আমরা যেটা জানি, আমরা তো অবশ্যই মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, আমরা আমাদের দাদি নানি বা দাদাদের কাছ থেকে যেটা শুনেছি যে যারা বিশ্বাসঘাতকতা করেছে নিজের জাতির সাথে, তাহলে আসলে অন দ্যাট পয়েন্ট অফ ভিউ কারা আসলে নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে? তাহলে যারা আমাদেরকে রাজাকার বলছে, আমি মনে করি আসলে আমাদেরকে যারা বলতেছে ওরা নিজেদের দায়টাকে ঢাকার জন্য আমাদের উপরে জিনিসটা চাপাই দিতেছে। সো ওইখান থেকে আমার জাস্ট হাসি পেয়েছে, অন্য কিছু আসেনি আমার ভিতর থেকে। মানে এই জায়গা থেকে গোল্ড কিউব কি বলবেন? আমি এটা নিয়ে কথা বলছি যে রাজা প্রজার খবর লয় না, ওই রাজা কার, ওই আসল রাজাকার তুমি আমি প্রজাজার। এখন রাজাকার আমারে বলার আগে বা যারা এটা নিয়ে কথা বলতেছে, মানুষ যে 18 কোটি 17 কোটি মানুষ সবাই দেখছে যে ছোট্ট একটা জিনিস কোটা সংস্কার থেকে এই আন্দোলন গেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাইতেছে, যে মানুষ এতদিন যারা চুপ ছিল তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিছে। একটা পর্যায়ে যে সবচেয়ে নিম্ন স্তরের যে গালিটা দেওয়া হয় ভদ্র ভাষা বাংলাদেশে রাজাকার, ওইটা বলা হয়েছে স্টুডেন্টদের, সাধারণ মানুষদের যারা ভোট দিতেছে ওদের বা আগায় নিতেছে যে দেশটার স্টুডেন্টরা। আমরা তো ফিউচার বাংলাদেশে, তাই না? দেখা গেছে যে আমাদের মধ্যে থেকে কেউ ভবিষ্যতে বুদ্ধিজীবী হবে, শহীদ হয়ে গেছে অনেকে, মুক্তিযুদ্ধ হয়ে গেছে 2024-এর আর কি আইডেন্টি পেয়ে গেছে। তো ভবিষ্যতের যে প্রজন্ম ওদের যখন আপনি ডাইরেক্ট ওই বাংলাদেশের সবচেয়ে নিম্ন স্তরে যে গালিটা দিবেন, তখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এর চেয়ে নিচে আর কি দিবি তুই মানুষকে? সম্ভব না। মানুষ আগায় গেছে, সবাই আগায় গেছে, ওদের ক্ষতি হয়ে গেছে, আমরা আমাদের জায়গায় আলহামদুলিল্লাহ। একটা গান গাওয়ার কারণে রাজাকার শুনতে হয়েছে, পূর্ণির এই জায়গাতে তখন কেমন লেগেছে? রাজাকার যখন বলেছে, সত্যি কথা বলতে গেলে আমি ওটা গায়ে লাগাইনি, কারণ বললেই তো আর আমি রাজাকার হয়ে গেলাম না। ওই জায়গার ইমোশনটা আসলে কন্ট্রোল করা উচিত সবার, আমার মনে হয়েছে। তবে ওই যে বললাম যে একটা ছোট কথার দ্বারা কিন্তু এত বড় একটা বিষয় ঘটে গেল। কথাবার্তা আসলে অনেক বুঝে শুনে বলতে হয়। আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রী থেকেও বেশি মানে দুঃখ পেয়েছি জাফর ইকবালের কথায়। উনি আমার অনেক প্রিয় লেখক ছিলেন, আমি ওনার অনেক বই পড়েছি, আমার মানে বাসা ভর্তি ওনার বই। আমি ওনার জায়গা থেকে এটা নিতে পারিনি যে উনি লিখে দিয়েছেন যে রাজাকারের জায়গায় আর যাব না আমি। মানে উনি তো মানে ডিরেক্টলি প্রধানমন্ত্রী তাও একটা মানে জেনারেলাইজড একটা মানে ইয়া দিয়েছিলেন, মানে মানে তারটা এত বেশি ক্লিয়ার ছিল না স্টেটমেন্ট, সে জাস্ট একটা কথার কথা বলেছিলেন। অবশ্যই মানে ভালো করেননি বলে, কিন্তু জাফর ইকবাল যেটা বলেছেন এটা তো একদম ডিরেক্টলি হিট করে বলা। এটা আমি বেশি কষ্ট পেয়েছি আসলে। আর প্রথমে আসলে এত গায়ে লাগেনি, প্রথম যেদিন বলেছিলেন যে হ্যাঁ রাজাকারের বাচ্চা পাবে না তুমি, মানে ওটা আসলে এত গায়ে লাগানোর বিষয় ছিল না আমার কাছে। যে ওটা হয়তো বা এমনি রাগের মাথায় বলেছে, হয়তো সবার গায়ে লেগেছে, স্বাভাবিক, কারণ এটা আসলে খুবই খারাপ একটা বিষয়। সোহাগ ভাই কি বলবেন? আমার মতে যে হয় কীরকম যে একটা শাসক যখন আসলে আস্তে আস্তে স্বৈরাচারী শাসক হিসেবে তৈরি হয়, এটা একটা প্রক্রিয়া আসলে। সো তার আসলে ধর্মটা থাকে এরকম যে মানুষকে আমি সাপ্রেস করে রাখবো, ওকে কিছু বলতে দিব না, ওর বাক স্বাধীনতা থাকবে না। সো বাক স্বাধীনতা মানুষের ভেঙে দেওয়ার সবচেয়ে বড় কাজটা হচ্ছে ওর মোরালটা ভেঙে দিতে হবে কোনো একটা ভাবে। ওকে এমন কিছু বলতে হবে ও মোরালি আর ও শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। যখন আমি একটা প্রজন্মকে রাজাকার আখ্যাইতে দিচ্ছি তার মানে কিন্তু আমি ওর মোরালটা ভেঙে দিচ্ছি। তো এই গেমটা তো আসলে দীর্ঘদিন ধরে চলছে, মানে সবকিছুতে একটা সীমারেখা আছে, সবকিছুর একটা ও যেটা বলে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া। স্বৈরশাসক যতই শক্তিশালী হোক না কেন তার কিন্তু একটা লিমিট আছে, একটা সীমা আছে। পৃথিবীতে কোনো স্বৈরশাসকই মানে চিরন্তন না, তাকে কোথাও না কোথাও ভাঙতে হয়। বলে না যে ইতিহাস থেকে কেউ আসলে শিখে না। আমাদের বাংলাদেশে তো অনেক ইতিহাস আছে, 90 তো আমাদের এই যে স্বৈরাচারী শাসক যার পতন হলো কয়েকদিন আগে, সেই তুলনায় 90-এর স্বৈরশাসক কেউ এখন মনে শিশু স্বৈরশাসক টেকনিক্যালি। কারণ দেখেন ওর কাছে কিন্তু খুব বেশি দিনের ইতিহাস না, মাত্র হয়তো 10-20 বছরের ইতিহাস। সো ওইটাকেও মাথায় রাখিনি। সো একটা সময় হয়েছে কি যে আমি যখন আজকে ওকে একটা গালি দিলাম, ওর মোরাল ভেঙে গেল, কালকে একটা দিলাম,
ও ভেঙে গেল। তখন আপনি যখন গালিটা শুনেছেন বা রাজাকার শব্দটা শুনেছেন যে ওই কাতারে আপনাকে ফেলা হয়েছে, আমার কাছে আপনার মোরালটা কি? আমার কাছে মনে হয়েছে যে আমি বললাম না যে আমি গায়ে লাগেনি আসলে। সরস্বতীর চরিত্রটা আমি জানি যে ওর ট্যাগ নিয়ে আমি মোটো আচ্ছা, কনসার্ন এটা তো আমরা এটাই, নেগেটিভ এটাই। কথা মানে শুনেছি আমি এত সেটার concerned বিষয়ে না ওই বলছি। বিষয়টা নিয়ে।